সাধারণত মানুষের কাছে এরকম একসাথে প্রায় 1 কোটি টাকার কাছাকাছি থাকার কথা না। তো এটা সাসপেক্ট হওয়ার পরে ওরা জিজ্ঞাসাবাদ করলো যে আপনার এই টাকাটা কোথা থেকে আসছে, কোথায় যাচ্ছে। এখন ঢাকা থেকে একজন লোককে ওরা ফোনে ধরাই দিল। সে বললো যে ভাই ঢাকা থেকে টাকাটা যাচ্ছে, এটা ব্রাহ্মণবাড়িয়াতে যাচ্ছে, টাকাটা ছেড়ে দেন, এটা আমি দেখতেছি। তখন ওনার পরিচয় জানতে চাইলে এবং টাকা কোথা থেকে, তখন ওনারা সদুত্তর দিতে পারেনি। ড্রাইভার বলছে যে এটা ভাড়া করা গাড়ি, উনি এ বিষয়ে কিছুই জানে না। আর যে দুজন ছিল তারা এক এক সময় এক এক কথা বলে কোনো সঠিক উত্তর দিতে পারেনি। কখনো বলে এটা বিদেশ থেকে আসছে, কখনো হুন্ডির মাধ্যমে আসছে। তখন জিজ্ঞাসা করলে কত টাকা বলল, একজন এক এক কথা বলে, কেউ বলে 5 লাখ টাকা, আবার কেউ বলে আমাদের 4-5 ভাই মিলে আসছে। তো তাদের কথায় গরমিল হয়, আমাদের এটা সন্দেহ হয়। সন্দেহ হওয়ার পরে আমরা জেলা প্রশাসক এবং জেলা ম্যাজিস্ট্রেট স্যারকে বিষয়টা অবগত করি। স্যার অবগত করলে বলেন যে টাকাটা আপনারা জেলা প্রশাসকের কার্যালয়ে এখানে নিয়ে আসেন। আনার পর আমরা প্রাথমিকভাবে এটা জেলা প্রশাসকের যে ট্রেজারি আছে সেখানে তারা জমা রাখবেন। পরবর্তীতে তারা যদি লিগ্যাল ডকুমেন্ট দেখাতে পারে, সেটা পরবর্তীতে কোর্টের মাধ্যমে তারা সিদ্ধান্ত নেবে।